মাঝে মাঝে আমার এমন ফিল হয় যে আমার কিছুই ভালো লাগে না। দম আটকে আসে। কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। ঘুম আসে না, শান্তিও লাগে না কোনো কিছুতেই। কেমন জানি একটা হাঁসফাঁস লাগে মনের ভিতরে। সারাক্ষণ অস্থিরতা কাজ করে ভিতরে। মন খুলে হাসতে পারি না। কি করতে ইচ্ছা করে, কি করলে ভালো লাগবে কিছুই বুঝে উঠতে পারি না। মন খুলে কাউকে বলতে পারি না আমার ভীষণ মন খারাপ। বলতে পারি না আমার একটু শান্তির প্রয়োজন। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সব্বাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছো সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলি, ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমার আদুরি বসে আছে, ঘরের ভিতরে আটকানো আছে, তা বাইরের থেকে বিড়াল এসে টুকি দিচ্ছে, তা একটু ভিডিও করে নিয়েছি। আর আমার আম্মু দুটা দেশি মোরগ নিয়ে এসেছে তোমাদের ভাইয়ার জন্য আর আমার বাবার জন্য। সেটা আর কি অশরুমে রেখেছিলাম, সেখানে আমার ভাই এবং রমজান দুইজন মিলে ওদেরকে আর জবাই করে নিয়ে আসবে। তা সেটা আর তোমাদের মাঝে শেয়ার করলাম না। এটা দেখো পরের দিন সকালবেলা আমার ভাই, এই যে আমার ভাই এসআর চাকরি পেয়েছে, আজকে প্রথম জয়েন করতে যাচ্ছে। তা যাই হোক, সেই ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। এই ভিডিওটি ছিল বেশ কয়েকদিন আগের ভিডিও। আমি তো অনেক দিন ভিডিও দিই না, অনেক দিন পর তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এলাম। যাই হোক, তোমাদের কাছে ভালো লাগবে আশা করি, তোমরা দেখতে থাকো। তা ভাইকে একটু নাস্তা করিয়ে আমি বিদায় দিয়ে দিলাম। আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আজকে ওর প্রথম জয়েন হয়েছে খুলনাতে, খুলনা থানায় ওর জয়েন হয়েছে। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। আমার ভাই মাশাল্লাহ অনেক ভালো মনের মানুষ। তারপরে দেখো তোমাদের ভাইয়া ঘেরে গেছিল, ঘেরের থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। সেই মাছগুলো তোমার ভাইয়া ঢেলে দিচ্ছে। আমি মাছগুলো কিন্তু বেছে নিয়ে ফ্রিজে রেখেছিলাম। অল্প কিছু আমি কেটে নিয়েছিলাম আর সব নাজমাকে দিয়ে আমি কাটিয়ে নিয়েছি পরে। তা সেটা তোমাদের মাঝে শেয়ার করিনি, কিন্তু কেটে আমি যে কিভাবে ফ্রিজে রাখি সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তা সেটাও তোমরা দেখতে থাকো। তোমরা পরে তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে। মাছগুলো কিন্তু অনেক মানে তরতাজা, আর কি বলবো, এত ভালো লেগেছে। অনেক মাছে কিন্তু গন্ধ থাকে। মাছে যদি গন্ধ থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না, আর আমি খেতেও পারি না। এখানে একটা সিলভার কাপ মাছ আছে, আর রুই মাছ আছে, পাবদা মাছ আছে। তা দেখো কত বড় বড় পাবদা মাছ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর পুঁটি মাছও আছে, এখানে ছোট মাছও আছে, অনেক বড় বড়। এখানে তেলাপিয়া মাছ, এটা তেলাপিয়া মাছ বলে না, অনেকে বলে লাইলটিকা। তা যাই হোক, মাছগুলো কিন্তু অনেক বড় বড়। আমার প্রায় 1 মাসের বেশি মাছগুলো যাবে আমি আশা করি। কিন্তু কি বলবো বলো, তোমাদের ভাইয়া প্রচুর মাছ খায়, হয়তো 1 মাস যাবেও না। এখানে কিন্তু বড় বড় শোল মাছও আছে, এখানে পুঁটি মাছ আর 4-5টা মাগুর মাছ, মানে জেল মাছ আর কি। যাই হোক, এই যে মাছগুলো, আর ছোট মাছ দেখো এখানে যে মায়া চেলা আছে আর পুঁটি মাছ আছে। আর এখানেও দেখো বড় বড় রুই মাছ এবং শোল মাছ, তেলাপিয়া মাছ এগুলো আছে। অনেকগুলো মাছ নিয়ে এসেছিল। এটা তোমাদের ভাইয়া যেখানে ঘের করেছে, এটা ফকিরহাটে যে খাবার দেয় যে ঘেরে, সেখান থেকেই মাছগুলো আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছে। তা যাই হোক, যে আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তারপরে দেখো চাউল এনেছিল, সেই চাউলগুলো আমি বস্তা তো উঁচু করতে পারি না, তো তোমার ভাইয়া যেহেতু বাসায় আছে তাকে বললাম যে একটু চালগুলো বালতিতে ঢেলে দাও। তো সে কিন্তু ঢেলে দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। আর পোলাও চাল এসেছিল, এটা রাজশাহী থেকে পাঠিয়েছে। আমরা সবসময় পোলাও চালটা রাজশাহী থেকে নিয়ে আসি। তা কিছু চাল পুরাতন দিয়েছে আর কিছু চাল নতুন দিয়েছে, মানে 25 কেজি চাল ভাগ করে এখানে অর্ধেক অর্ধেক করে দিয়েছে। সেটা আমি আলাদা আলাদা করে রাখতেছি, নতুন যেগুলো সেগুলো পরে খাবো। আর
পুরাতন যেগুলো সেগুলো তো এখন থেকে খাওয়া শুরু করব। কারণ তোমরা তো সবাই জানো আমার বাসায় প্রচুর মেহমান থাকে, সবসময় মেহমান আসে। এইজন্য পোলাও চালটা আমার একটু বেশি আর কি লাগে। এইজন্য আমরা 25 কেজি করে চাল নিয়ে আসি। যে কয়দিন আর কি যায়, শেষ হওয়ার আগে আবার অর্ডার করি। ওই জায়গা থেকে মানে রাজশাহী থেকে আবার এটা পাঠিয়ে দেয় ট্রেনে। ট্রেনে না হোক কুরিয়ারে পাঠিয়ে দেয়। কুরিয়ারের থেকে তোমাদের ভাইয়া নিয়ে আসে। তা আমি এখানে যে ভিডিওটি দিয়েছি এখানে আসলে জানি না কার কেমন লাগবে, তবে দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তা অনেকদিন যদি তোমরা চাল রেখে দাও, চালের সঙ্গে এই যে শুকনা মরিচ, এই শুকনা মরিচ রাখলে কিন্তু কখনোই পোকা লাগবে না এবং গন্ধও হবে না। এভাবে যদি তোমরা রাখো তাহলে কিন্তু চালগুলো অনেক দিন ভালো থাকবে। তা তোমাদের ভাইয়া দেখো এখানে এই বস্তাটা রাখতে গেছে। বালতিটা কিন্তু অনেক বড়, তা আমি বললাম এর ভিতরে বস্তা আর কি ধরবে না, আমি আরেকটা বালতি দিচ্ছি, তুমি তাতে রাখো। তা কিন্তু ২টা বালতিতে আমি ভাগ করে রেখে দিয়েছি। একটা পুরাতন চাল আর একটা নতুন চাল। তারপরে দেখো সন্ধ্যার সময় আবার বাজার গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি কিন্তু সারাদিন আমার সংসারে টুকটাক করে যে কাজগুলো করে, মানে সারাদিন তো অনেক কাজ করে থাকি, সবগুলো তো আর ভিডিও করে তোমাদের মাঝে তুলে ধরা সম্ভব না। কিছু কিছু আমি ভিডিও করে তোমাদের মাঝে সেটা তুলে ধরেছি। তো এই যে দেখো বাজার নিয়ে এসেছিল, সেই বাজারগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছি। এখানে গুঁড়ো সাবান নিয়ে এসেছিল, বিস্কিট নিয়ে এসেছিল, হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছিল, তারপরে ভিম লিকুইড, এগুলো সব নিয়ে এসেছিল। তা যাই হোক তোমাদের ভাইয়া এগুলো বাজারগুলো নিয়ে এসেছে, আমি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এর ভিতরে তোমরা তোমাদের কাছ থেকে আমি যেটা চেয়ে নিই সেটা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু তোমরা আসতেছো, প্লিজ তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে কমেন্ট রেখে যেও, আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। আর আমার যে আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করে এবং সবসময় আমার পাশে থাকে, তাদেরকে অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তা তোমাদের তো দেখিয়ে দিয়েছি যে আমার বাজার নিয়ে এসেছে, ওখানে গুঁড়া দুধ নিয়ে এসেছে, তারপরে আবার দেখো গুঁড়া দুধ নিয়ে এসেছি, কারণ গুঁড়া দুধ আমার প্রচুর লাগে। আর এই যে ড্যানিশ নিয়ে এসেছিলাম, লুডুস নিয়ে এসেছিলাম, এটা ওই দিনকেই এনেছে, মানে যে রাতে সন্ধ্যার দিকে আমি ওই বাজারটা গুছিয়েছি। পরে আবার তোমাদের ভাইয়া আসার সময় এই যে মুড়ি, ড্যানিশ আর ডানো নিয়ে এসেছিল আর লুডুস নিয়ে এসেছিল, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখো আমি যে মাছগুলো কুটে রেখেছিলাম, এটা পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা আমি এক একটা করে সেনিতে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো দেখো ছাড়িয়ে গেছে, এক একটা করে কিন্তু শক্ত আছে। এটা আমি এক একটা করে আমি রেখে দিব পলিথিনের ভিতরে। আমার বক্স আছে, বড় বক্স, আসলে সেই বক্সে আমি সীমায় রেখেছি, তোমরা তো দেখেছো। এই জন্য এই মাছগুলো আমি রাখতে পারিনি। আর কেটে রাখলে মাছের কিন্তু স্বাদ থাকে না, এই জন্য আমি মাথাটা কেটে আগে মাথাগুলো খেয়ে নিই, পরে মাছগুলো খাই। তা মাছগুলো দেখো আমি রেখে দিচ্ছি, এটা যখন আমার লাগবে তখন এক একটা মাছ কিন্তু আমি বের করে নিব। সবগুলো মাছ কিন্তু পানিতে ভিজানো লাগবে না। এইভাবে তোমরা রেখে দেখো, অনেক সুবিধা হবে। কাজের সুবিধার্থে আমি এইগুলো করি, কারণ মাছ কেটে যদি একসঙ্গে রাখা হয় সেই ক্ষেত্রে মাছ সবগুলো বের করা লাগে, না হয় একসাথে আবার রাখা লাগে। রেখে মানে ছাড়াইতে গেলে অনেক সমস্যা হয়। তা দেখো মাথাগুলো আমি আলাদা করে রাখতেছি। আর এর ভিতরে কিন্তু আমরা মাছ অনেকগুলো রান্না করেও খেয়ে ফেলেছি। ভিডিওটা তো দিচ্ছি অনেক দিন পর। আমাদের অনেকগুলো মাছ কিন্তু খাওয়া হয়ে গেছে। তোমাদের ভাইয়া তো মাছখোর, সে মাছ না হইলে ভাত খেতে পারে না। একদিন যদি মাছ না রান্না করি তা বলে আমার ভাত
আমার ভাত খেয়ে মন ভরেনি। তা এরকম অবস্থা, তোমাদের ভাইয়া প্রচুর মাছ খায়। আমার শ্বশুর আব্বাও এরকম মাছ খেত। তা তার ছেলে তো আর কত ভালো হবে বলো? সেও তো মাছ খাবে, তাই না? আমার কিন্তু মাছ অতটা ভালো লাগে না। আমার মেয়েদেরও ভালো লাগে না। তো দেখো আমি একটা করে মাছ কিন্তু রেখে দিচ্ছি। এখান থেকে আমার যখন যে কয়টা প্রয়োজন আমি তখন সেই কয়টা কিন্তু বের করে নিতে পারবো। এভাবে দেখো আমি সব মাছগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আর আমার অনেক আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্লিজ তোমরা আমাকে শুধু কমেন্ট করবে না, তোমরা বন্ধু করে যাবে। আমরা সবাই মানে আমরা একে অপরের হাত ধরে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। আর আমি অনেক দিন পর তোমাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, লাইক করবে, সুন্দর একটি কমেন্ট করবে। দেখো আমি মাছগুলো কিন্তু সব ফ্রিজে রেখে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা তোমাদের সাথে যা কথা বলেছি, যদি ভিডিও দেখে তোমাদের কোথাও কোনো জায়গায় একটু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের দিকে খেয়াল রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।